শিটং থেকে ফিরে আমরা চলেছি মহাকাল মন্দিরে। কালকে ভেবেছিলাম আগামীকাল যাবো ভেবেছিলাম, কিন্তু রিস্ক নিচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে, অল্প মাত্র বৃষ্টি হয়েছে। তাই আগামীকাল সকালটা কীরকম থাকবে বলা যাচ্ছে না, তাই আমরা আজই চলে আসলাম মহাকাল মন্দিরে, দর্শন করে নিই। ভালোই লাগছে, বেশ মেঘলা, ঠান্ডাটা একটু বাড়তি আছে কারণ বৃষ্টিটা হয়েছে হালকা করে। মল রোড থেকে অনেকটাই উপরে মহাকাল মন্দির। এই সিঁড়ির রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি বেশ উপরে। তবে এই পাইনের জঙ্গলের মধ্যে সিঁড়ির রাস্তা দিয়ে হেঁটে উপরে ওঠার একটা আলাদা মজা, আর সেটাই আমরা কিন্তু উপভোগ করছি। বিকেলবেলা লোকজন প্রায় নেই বললেই চলে, হাতে গোনা কয়েকজন এসেছি। উপরে গেলে হয়তো আরও কয়েকজনের দেখা পাবো। আমরা এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। সুন্দরভাবে সাজানো, বাহ, ভীষণ সুন্দর। মন্দিরে উঠতে এইটুকুনি কষ্ট করতেই হবে। মন্দিরের মূল ফটকের সামনে এসে পৌঁছেছি। প্রচুর রঙিন বৌদ্ধ প্রার্থনা পতাকা, ঘণ্টা, প্রেয়ার হুইলস দিয়ে সাজানো মন্দির প্রাঙ্গণটি। মা কালীর মূর্তি, দুর্গা মায়ের মূর্তি, জয় মা। গণেশজির মূর্তি, বাপ্পা মরিয়া, গণেশ ঠাকুরের মূর্তি, এটা মূল শিব মন্দিরের দ্বার। আমরা যাব, তার আগে বাইরের দিকটা একটু দেখে নিই। মন্দিরে উঠবার রাস্তা, মন্দির চত্বর, মন্দিরের দেওয়াল ভীষণ কালারফুল, ভীষণই সুন্দর। সত্যি মহাকাল মন্দিরে না আসলে বুঝতেই পারতাম না যে পাহাড়ের উপরে এরকম একটা কালারফুল মন্দির রয়েছে মহাকালের। জয় মহাকাল। প্রেয়ার হুইলস, এই মন্দিরে বুদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম এর এক মিশেল আছে, যেটি এই মন্দিরের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মহাকাল মন্দিরের যে বৈশিষ্ট্যর কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটাই, যে এখানে হিন্দু ধর্ম এবং বুদ্ধ ধর্মের একটা মিশেল রয়েছে, যেটাই এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। এই মন্দিরে দুই ধর্মের মানুষেরাই আসেন পুজো বা প্রার্থনা করতে। অবশেষে আমরা ঢুকলাম মূল মন্দিরে বাবাকে দর্শন করতে। সোনার আভরণে সজ্জিত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই রয়েছেন একসাথে এই মন্দিরে। ওইদিকে বুদ্ধদেবের মূর্তি,
বাবাকে দর্শন করে বাবার প্রসাদ নিয়ে আমরা এবার নামবো, হোটেলের দিকে যাব। সারাদিনের জার্নিতে পরিশ্রান্ত আছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।